প্রাচীন মিশরে এক রাজাকে একবার এক দাবাড়ু দাবায় হারিয়ে ফেললো। তারপর রাজা দাবাড়ুকে বলল, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। সেই দাবাড়ু একটা অদ্ভুত আবদার করলো। সে বলল, এই দাবার বোর্ডের প্রথম যে ঘর, সেই ঘরে আমি একটা গমের দানা রাখবো, তার পরের ঘরে 2টো গমের দানা রাখবো, তারপরের ঘরে 4টা, তারপরের ঘরে 8টা, তারপরের ঘরে 16টা। এভাবে শেষ ঘর পর্যন্ত যতগুলো গমের দানা হয় ততগুলো গমের দানা আমাকে দিলেই চলবে। রাজা ভাবলো, আর এমন কি, আপনিও তাই ভাবছেন তাই না? কিন্তু আসলে সেই দাবাড়ুকে কতগুলো গমের দানা দিতে হবে জানেন? অবিশ্বাস্য একটা সংখ্যা, এবং সেই সংখ্যা আমি আসলে উচ্চারণও করতে পারবো না। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার কি জানেন? এত সংখ্যক গমের দানা সারা পৃথিবীতে মিলিয়েও উৎপাদিত হয় না। অর্থাৎ সেই রাজার পক্ষে কখনোই এতগুলো গমের দানা দেওয়া সম্ভব না। সো এরপর রাজা একটা মজার বুদ্ধি করলেন। সেই বুদ্ধিটা পরে বলছি, তার আগে একটু খেয়াল করে দেখুন, এই যে কম্পাউন্ডিং এর পাওয়ার, সেই পাওয়ার কিন্তু আমাদের লাইফে আমরা কাজে লাগাতে পারি। একটা ছোট্ট হ্যাবিট এভাবে যদি নিয়মিত কাজে লাগানো হয়, সেটা 1 বছর পর 2 বছর পর মানুষকে এইভাবেই ট্রান্সফর্ম করে। আর এই কম্পাউন্ডিং যে কত পাওয়ারফুল ওয়েতে আমাদেরকে ট্রান্সফর্ম করতে পারে, আমাদের উন্নতি এনে দিতে পারে, সেটা নিয়ে একটা বিস্তারিত বড় ভিডিও আছে, সেই ভিডিওটা নিচে দেওয়া আছে। এবার সেই রাজা কি করলো দেখা যাক। সে বলল, আমি তোমাকে সমসংখ্যক গমের দানাই দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে সঠিক সংখ্যায় গমের দানা দিয়েছি সেটা নিশ্চিত করতে প্রত্যেকটা গমের দানা তোমার নিজের গুনে নিতে হবে। বুঝতেই পারছেন তারপর কি হলো? এত গমের দানা যদি একটা একটা করে গুনতে হয়, তাহলে সেই দাবাড়ুর সারা জীবন চলে যাবে এই গম নিতে গিয়ে। বুদ্ধির খেলায় সে রাজার কাছে হেরে গেছে এবং যতটুকু সম্ভব ততটুকু গম নিয়ে সে বাড়ি ফিরল।